Assalamu alaikum everyone. Welcome back to my channel Iron Kitchen. Aji I onara share bujumde shoshar recipe. Onara bodke shosha ঠিকঠাক মতো রাঁধিন না জানেন তো onara সুবিধাতে ফইলে তো শেষ পর্যন্ত আমি বেগিন দেখাইও তো চলুন শুরু করা যাক। এডা এগো বড় সাইজের শসা তুন অর্ধেক হাড়িলে এখন আইবেরে সুলিয়েরে ফেসকে গইলে। শসাত মেজি বহুত রকমের উপকারিতা আছে এনারা হম বেশি বেগুনে জানি তো শসা হইলে মূলত ভিটামিন সি জাতীয় একখান হানা শসাত মেজি এস্টেরল জাতীয় একখান উপাদান থাকে জিএন আর শরীরের কোলেস্টেরল নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তাছাড়া উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতেও কিন্তু সাহায্য করে। তারপর যারাতে গ্যাস্ট্রিক আছে আলসার আছে ইতারা হলে কিন্তু শসা বহুত ভালো। শসা ইনুরে পিস পিস করে হাড়ি তারপর দুই লইম শসা ইন দোয়া ওই গেই এখন লইম তো মাঝারি সাইজের পেঁয়াজ নুরা হাড়ি লইম দুই হুয়া রসুন পরিমাণ মতো ধনিয়া পাতা অর্ধেক টমেটো এক মুঠ মসুর ডাল আমরা রাঁধিবার আগে মসুর ডালি বেড়ে কিন্তু 2-1 মিনিট ভিজে রাখবেন। এটা লই দি আষ্টদশ ইসে শুটকি এটা হল্লা যদি আয়াটা টিয়াতরে উনি কিনে দিয়ে হল্লাই ফেলাই দিবেন না হল্লা না ফেলাবেন হল্লার তুনো মজা বাইরে কিন্তু এটা হাফ চা চামচ লই দি লাল মরিচের গুঁড়ি 1 চিমটিও লই স্বাদ মতো লবণ সন আর উপকরণ বেগিন রেডি কি এখন আই চুলত মেজে দেই চুলত মেজে হরিয়া ভাত দি হরিয়া গরম হয়ে যাওয়ার পর ডিম দে অল্প কিনি করে তেল কিন্তু বাড়ানো দিবেন শসাত মেজে কিন্তু বেশি তেল না হয়। তেল গরম হয়ে যাওয়ার পর রসুন দিও রসুন ইউনা লাল লাল করে ভাজি ফেলিও রসুন লাল লাল হয়ে যাওয়ার পর এটা ডিম দে পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ ইউনুরে হালকা কিনি করে ভাজি লিও পেঁয়াজ ভাজা হয়ে গেলে এড়ে দিন দিয়ে ইসে শুটকি এবার অল্প কি করে পানি দিম যাতে পেঁয়াজ আর রসুন বেশি পুড়ি না যায়। এখন পানির ভিতর মরিচ অলইত লবণ বেগিন দি ফেলিও ডাইলুদ দি ফেলিও এবার কি করে লাড়ি চালিয়ে বলকাইন পর্যন্ত অপেক্ষা করছো সন বলকাই গিয়ে এখন ইনুরে ডাকনা দিয়ে আয় হতক্ষণ হসালিও ডাইলি বা আলা প্রয়োজনের পর এখন দিন দে টমেটো এবার আয় আরো কিনি করে পানি অ্যাড করছো এখন ইন বলকাইন পর্যন্ত অপেক্ষা করছো বলকাই গিয়ে এবার আয় শসা ইন দি ফেলি শসাত মেজি কিনে পানি বাড়াই দিবেন হন শসা মেজি বেশি পানি আয় জুল্লে জুল্লে করে শসা রাঁধিলে খুব ভালো লাগে হাতে। আয় যে রিকি করে রাঁধে রিকি করে বাসাতে একবার ট্রাই করে চাই মানে উদো শসা দিয়ে ভাত খাবেন আর কিছু ফয়দা দিতে লাগতো শসারে মানে আরা মজা করিয়ে নামাই ফেলিও কারণ শসা যদি বেশি ফুড়ে ফেলন তৈলি বেত্তা বেত্তা হাতে ভালো না লাগে সন আর শসা রেডি গিয়ে আশা করি রান্নাতে ব্যাগ করতে ভালো লাগবে। এতক্ষণ পর্যন্ত আলো থাকবে অসংখ্য ধন্যবাদ।